পৌরাণিক সাহিত্যে অর্থাৎ মার্কেন্ডেয় পুরাণে রাজা হরিশ্চন্দ্রের জীবন কাহিনীর বক্তা ছিল এক পক্ষী। বিষ্ণু পুরাণেও বলা হয়েছে মানুষ, প্রাণী, পাখি, গাছ, সরীসৃপ সকলেই বিষ্ণুর শরীরের অংশ। পরিবেশের প্রতিটি প্রাণীর প্রতি মানুষের আত্মিক বন্ধনের এক কাহিনী বিষ্ণু পুরাণে তুলে ধরা হয়েছে। একদিন রাজর্ষি ভরত নদীতে স্নানে রত থাকার সময়ে একটি গর্ভধারিণী হরিণ নদীতে জল পান করতে নেমেছিল। কিন্তু হঠাৎ মেঘের গর্জনের বিকট শব্দে গর্ভধারিণী হরিণটি তার শাবক প্রসব করে ফেলে এবং নদীর জলে শাবকটি পড়ে যায়। রাজর্ষি ভরত স্নানে রত থাকার সময় তিনি এগিয়ে আসেন এবং হরিণ শাবকটির তিনি উদ্ধার করেন। হরিণ শাবকটিকে তিনি স্থলের দিকে নিয়ে যায় এবং তিনি তারপর তাকে আশ্রমে নিয়ে যায়, কারণ ইতিমধ্যেই গর্ভধারিণী মাতৃসম হরিণ তিনি মারা গেছেন। এবার রাজা আশ্রমে নিয়ে গিয়ে হরিণটিকে নিজের শিশু সম হিসাবে পালন করেন। এই লালন পালন ভালোবাসার ফলে তিনি তার রাজ্য, তিনি তার সন্তান সব কিছুর মায়া মোহ ত্যাগ করে ফেললেন। হরিণ শিশুটিকে লালন পালন করতে গিয়ে এবং সর্বক্ষণ তার চিন্তা করতে করতে রাজার শেষ দিন অবধি চলে যায়। যখন রাজার মৃত্যু আসে তখন সে সন্তান সমতার হরিণ শিশুটির দিকে তাকিয়ে তার মৃত্যু ঘটিত হয় বা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণের সময় সে যখন হরিণ শাবকটির চিন্তা কিছুতেই দূর করতে পারছিলেন না তার মন থেকে, তাই তার পরের জন্মে তিনি হরিণ শাবক হয়েই জন্মগ্রহণ করেন এবং হরিণ শাবকটি যেহেতু রাজাকে পিতা সম মনে করেছিলেন, তিনিও এক ব্রাহ্মণ ঘরে মানুষ রূপে জন্মগ্রহণ করেন। এ থেকে বোঝা যায় যে মানুষের সাথে প্রাণী জগতের এক সম্পর্কের মানসিকতা জড়িয়ে রয়েছিল। ঠিক এই রকমভাবেই মৎস্য পুরাণে দেখা যায় ভগবান বিষ্ণু মৎস্যের আকার নিয়ে এসে মনুর সাথে আলোচনা করেন প্রলয়কালে পৃথিবীকে কিভাবে রক্ষা করা যাবে সেই বিষয়ে। কূর্ম পুরাণে কচ্ছপরূপী ভগবান বিষ্ণু শিবের মহত্ব বর্ণনা করে নানা কাহিনী বলেছেন। এমনকি বায়ু ও অগ্নিপুরাণেও বিভিন্ন কাহিনীতেও ধর্মীয় ও নৈতিক উপদেশ বর্ণিত হয়েছে।